বাংলাদেশ প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা উনি 2 দিন হয়েছে মালয়েশিয়াতে আসছে এবং অবৈধ প্রবাসীদেরকে নিয়ে কথা বলছে। অবৈধ প্রবাসীদেরকে কিভাবে বৈধতা করা যায়, ইভেন যারা বিভিন্ন সমস্যায় জেলখানায় আছে তাদেরকে কিভাবে সহজ প্রক্রিয়ায় দেশে পাঠানো যায়। তো এই বিষয়টা নিয়ে কথা বলার কথা ছিল না, কারণ কিছুদিন আগে জানেন কিছু এজেন্সি তারেক রহমানকে কুলা চিঠি দিয়েছে যে অবৈধ লোকদেরকে নিয়ে যেন কথা না বলে মালয়েশিয়াতে, শুধু কলিংয়ের বিষয়ে যেন কথা বলে, যাতে কলিংয়ে লোক আসতে পারে মালয়েশিয়াতে। তো উনি অবৈধ লোকদেরকে নিয়েও কথা বলছে এবং যারা বিভিন্ন সমস্যায় জেলে আছে তাদের বিষয় নিয়েও কথা বলছে। তো আমরা আগে দেখছি যে বিভিন্ন সময় এমপি মন্ত্রীরা যদি আমাদের মালয়েশিয়াতে আসছে, বাংলাদেশে যা বইলা দিছে তাই বলছে, বেশি কিছু প্রবাসীদের জন্য বলে নাই। মানে ওই যে প্রথমে যেটা বলে দিচ্ছে যে এই কথাগুলো বলবো, এটাই, বেশি কিছু বলে নাই। তো মানে তারেক রহমান আসলে ভিন্ন কিছু, এটাই মানে বাস্তব প্রমাণ। এটা খোলা চিঠি দিছে, তারপরেও অবৈধ প্রবাসীদেরকে নিয়ে যেন কথা না বলে, এটা নিউজ পত্রিকায় সব জায়গাতে আসছে। তারপরও তারেক রহমান এটা নিয়ে কথা বলছে অবৈধ প্রবাসীদের জন্য। তো এরকম একটা প্রধানমন্ত্রী আমরা চাইছিলাম, যেরকমটা চাইছি সেরকমটাই পাইছি আলহামদুলিল্লাহ। ইভেন উনি কথা কম বলে কাজ বেশি করে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এই জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাই তারেক রহমানকে। উনি মালয়েশিয়াতে আসার ফলে আমাদের প্রবাসীদের অনেক সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ আশা করি হবে। ইভেন মালয়েশিয়ার সরকারও তারেক রহমান মালয়েশিয়াতে আসাতে অনেক খুশি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।